প্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মেহেদী হাসান, ইনফিনিটি টিভির পক্ষ থেকে। সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন, সেই আশা ব্যক্ত করছি মহান আল্লাহ তাআলার কাছে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমরা যারা উদ্যোক্তা রয়েছি, যারা মাঝারি উদ্যোক্তা বলেন, ক্ষুদ্র উদ্যোক্তা বলেন, যারা বড় বড় প্রতিষ্ঠান দিয়ে আমরা এখন সবাই টেনশনে আছি, সেল বাড়ছে না, মার্কেটিং যেভাবে করছেন ঠিক সেইভাবে সেই অনুপাতে ক্লায়েন্ট আসছে না। আপনার যে ফেসবুক রয়েছে সেই ফেসবুকের যারা ক্লায়েন্ট নক করছে তারা আবার আপনার অফিস পর্যন্ত বা আপনার প্রতিষ্ঠান পর্যন্ত আসছে না। তার মানে এই যে আমরা প্রচুর টাকা মার্কেটিংয়ে খরচ করছি, কিন্তু সেই খরচের অনুপাতে আমরা আমাদের ক্লায়েন্ট আমাদের প্রতিষ্ঠানে পাচ্ছি না, প্লাস হচ্ছে আমাদের সেলস রেশিও বাড়ছে না। এই যে যারা এই সময়ে আমরা এই টেনশনে আছি, আজকে হচ্ছে আমাদের এই আলোচনা শুধুই কেবল তাদের জন্য, যে কিভাবে আপনি আপনার প্রতিষ্ঠানকে উন্নতির ধার প্রান্তে নিয়ে যাবেন, সেলস যে টার্গেট সেটা কিভাবে আপনি পরিপূর্ণ করবেন, এবং কিভাবে ডিজিটাল মার্কেটিং করলে অনলাইন যে ক্লায়েন্ট রয়েছে সেই ক্লায়েন্টগুলো আপনি টার্গেটেড ক্লায়েন্টগুলো আপনি পাবেন এবং তাদের কাছে আপনার পণ্য এবং আপনার সেবা পৌঁছে দিতে পারবেন। সেই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সেই আলোচনার শুরুতে আমরা বলবো যে দেখেন, বর্তমান বিশ্বে মানুষ সবচেয়ে বেশি আছে কোথায়? প্রথম প্রশ্ন, মানুষ সবচেয়ে বেশি আছে হচ্ছে অনলাইনে। কেউ ফেসবুকে, কেউ গুগলে, কেউ ইউটিউবে, আরও অসংখ্য প্ল্যাটফর্মে রয়েছে। তাহলে সবচেয়ে বেশি মানুষকে পাওয়া যাবে শুধু এই অনলাইনে। তাহলে আপনার বিজনেস, আপনার প্ল্যাটফর্ম হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। তো আপনার এই বিজনেসটাকে যদি অনলাইন প্ল্যাটফর্ম এস্টাবলিশ করতে পারেন, অনলাইন প্ল্যাটফর্মে যদি এটাকে ব্র্যান্ডিং করে মার্কেটিং করতে পারেন, তাহলেই কেবল আপনি আপনার যে টার্গেটেড সেল রয়েছে, টার্গেটেড ক্লায়েন্ট রয়েছে, আপনি সেগুলোকে অ্যাচিভ করতে পারবেন। সেক্ষেত্রে শুরুতেই আপনাকে যেতে হবে যে প্ল্যাটফর্মটি, সেটার নামে হচ্ছে ফেসবুক। যদি আপনার একটি সুন্দর প্রফেশনাল ফেসবুক পেজ থাকে, তাহলে কেবল সেই পেজটিকে একটি নতুন দোকান বলেন, একটি নতুন কোম্পানি বলেন, একটি নতুন বিক্রয় কেন্দ্র বলতে পারেন। সেটাকে যদি আপনি প্রফেশনালি সাজাতে পারেন, তবেই কেবল আপনি অনলাইন প্ল্যাটফর্মে সফলতা নিয়ে আসতে পারবেন। কারণ বাংলাদেশের মানুষ বিশেষ করে সবচেয়ে বেশি গ্যাদার থাকে হচ্ছে ফেসবুকে। আমাদের বাংলাদেশে এমন লোক খুঁজে পাওয়া যাবে না যার হাতে স্মার্টফোন আছে আর যে অন্তত 1 ঘন্টা ফেসবুকে ব্যয় করেনি। তাহলে দেখেন, প্রত্যেকটি মানুষকে আপনি পেয়ে যাবেন কোথায়? ফেসবুকে। তাহলে ফেসবুক হচ্ছে আপনার মার্কেটিং প্ল্যাটফর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। তো এই প্ল্যাটফর্মটিকে যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলেই কেবল আপনার কোম্পানির ব্র্যান্ডিংটা ইমপ্রুভ হবে, আপনার সেলস রেশিও বেড়ে যাবে, আপনার টার্গেটেড ক্লায়েন্ট বেড়ে যাবে। আর সেই কাজগুলোই আপনাকে গুরুত্ব সহকারে এবং প্রফেশনাল ব্যক্তি দিয়ে করতে হবে। আর যদি সেটা আপনি নিজে একা করতে চান, তাহলে কিন্তু সেই জায়গায় সেই ফল আপনি পাবেন না। কারণ হচ্ছে আমরা প্রত্যেকটি মানুষ সকল জায়গায় সমপরিমাণ জ্ঞান অর্জন করতে পারি না। প্রত্যেকটি মানুষ কোনো একটি বিশেষ ক্ষেত্রে সে বিশেষজ্ঞ, সকল বিষয়ে আমরা কিন্তু আসলে বিশেষজ্ঞ হতে কখনোই পারবো না। তাই আপনার এই পেজটি একটি প্রফেশনাল ব্যক্তি দিয়ে যদি আপনি ডেভেলপ করেন, তাহলে কেবল দেখবেন আপনার এই কোম্পানির যে টার্গেট সেল রয়েছে, টার্গেট ক্লায়েন্ট রয়েছে, আপনি সব পেয়ে যাবেন। তাহলে হতাশার সেই জায়গা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন কেবলমাত্র ফেসবুক পেজটি ডেভেলপ করার মাধ্যমে, কেবলমাত্র ফেসবুক পেজটিকে আপডেট করার মাধ্যমে। তারপরে রয়েছে হচ্ছে ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল হচ্ছে বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী একটি প্ল্যাটফর্ম। বেশি গুরুত্বপূর্ণ বলতে পারেন, শুধু গুরুত্বপূর্ণ না, কারণ হচ্ছে আমরা বর্তমানে সবচেয়ে বেশি নিউজ কোথায় পাই? সবচেয়ে বেশি নিউজ আমরা ইউটিউবে পাই। কারণ আপনি এখন আর ওই আমাদের যে স্যাটেলাইট চ্যানেল রয়েছে সেগুলো দেখেন না, দেখেন কোথায়? ইউটিউব চ্যানেলে নিউজ দেখেন। ইউটিউব চ্যানেলের নিউজ দেখেই আপনি কিন্তু এখন আপনি ভুলে গেছেন সেই স্যাটেলাইট চ্যানেলের কথা। তাহলে ইউটিউব চ্যানেলকে আপনি কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। তাই আপনার যে কোম্পানি রয়েছে, আপনার যে দোকানটি রয়েছে, যে কর্মক্ষেত্র যে জায়গাটি রয়েছে, সেটাকে যদি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি সুন্দরভাবে একটি ভিডিও কন্টেন্ট তৈরির মাধ্যমে সমস্ত বাংলাদেশে সকল নাগরিকের কাছে কিন্তু আপনি আপনার সেবা, আপনার পণ্য পৌঁছে দিতে পারেন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো এই ইউটিউব চ্যানেলটি যদি একটি প্রফেশনাল ব্যক্তি দিয়ে আপনি সুন্দর করে আপডেট করে সাজিয়ে কাজ শুরু করেন, তাহলে দেখবেন খুব দ্রুতই আপনার পণ্য, আপনার কোম্পানি সমস্ত বাংলাদেশের সকল গ্রাহকদের কাছে দ্রুত চলে যাবে
এবং আরও একটি মজার বিষয় হচ্ছে এই ইউটিউব চ্যানেলটি যদি সুন্দরভাবে আপনি সাজাতে পারেন এবং এটার কন্টেন্ট যদি আপনি প্রফেশনাল কন্টেন্ট দিতে পারেন, তাহলে কিন্তু দেখবেন এটাও একটা সময় আপনার একটা প্রপার্টিতে কনভার্ট হয়ে যাবে। কারণ এই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু মনিটাইজেশন হয়ে গেলে এখান থেকেও আপনার একটা ডলার ইনকাম করার একটা বিকল্প সুযোগ রয়েছে। তো আমরা এটাকে বেশি প্রাধান্য না দিয়ে আপনার যে কোম্পানি রয়েছে সেটাকে ডেভেলপ করাটি আসলে সবচেয়ে মুখ্য এবং প্রধান দায়িত্ব মনে করি আমরা। তো সেই জায়গা থেকে এই প্রফেশনাল ব্যক্তি দিয়ে যদি আপনার ইউটিউব চ্যানেলটিকে ডেভেলপ করেন, তখন আপনার সেই পণ্য, আপনার সেবা সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট আপলোড করেন, তাহলে দেখবেন দ্রুতই আপনি আপনার কাঙ্ক্ষিত গ্রাহক পেয়ে যাচ্ছেন এবং কাঙ্ক্ষিত সেলস রেশিও আপনি অর্জন করতে পারবেন। তো ধন্যবাদ। আজকে আমরা এই ডিজিটাল মার্কেটিং নিয়ে যে কথা বললাম, এই সেবাগুলোর যে বিষয় নিয়ে আমরা কথা বললাম, এই সেবাগুলো যদি আপনি আপনার জায়গা থেকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন, তাহলে আমরা আশা করব আপনি হতাশার জায়গা থেকে খুব দ্রুতই মুক্তি পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।